আসসালামু আলাইকুম বন্ধুরা, চাকরি নয় ব্যবসা আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়া হয় এই চ্যানেলে। একেবারেই যারা এই বিভিন্ন বিজনেসে যারা খুবই সফল, তো তাদেরকে নিয়েই আসলে আমার এই চ্যানেলটি। তো তাদের এই স্বপ্নগাথা এবং তাদের যে সাফল্য যে গাথা, সেই কথাগুলো নিয়েই এই আমার এই ভিডিওতে আমি ভিডিও আপলোড করে থাকি। তো তারই ধারাবাহিকতা এখন আমি চলে আসছি এখন বর্তমানের প্রজন্মের খুবই একটি হট ব্যবসা বলতে পারেন, যেটা হলো প্রফেশনাল ফটোগ্রাফার এবং প্রফেশনাল যারা ভিডিওগ্রাফি করেন। তো সেরকম একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে শুনবো সে কীভাবে শুরু করলো, কত টাকা লাভ হতে পারে বা নতুনরা কীভাবে আরম্ভ করতে পারে। তো আমরা চলে যাচ্ছি সেই সফল ব্যবসায়ীর সাথে, সফল ভিডিওগ্রাফার এবং সফল ফটোগ্রাফার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি, আল্লাহ রাখছে। ভাই, একটা বিষয় কি, সেটা হলো আপনি এটা খুব একটা টেকনিক্যাল একটা বিজনেস করেন, যেটা হলো প্রফেশনাল ফটোগ্রাফার এবং আপনি প্রফেশনাল ভিডিওগ্রাফার এবং খুবই সুন্দর ফটোগ্রাফি করেন, খুবই সুন্দর আপনি ভিডিওগ্রাফি করেন। তো আসলে এই শুরুটা আপনি কিভাবে করছিলেন, শুরুটা যদি? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য। আমি যখন প্রথম ভিডিও প্রোগ্রাম করি, আমার গুরুজি উনি মারা গেছেন, স্টুডিও পলাশ, উনি আমাকে এই লাইনে নিয়ে আসছেন। বড় ভাই প্রথমে এই কাজটা শিখাইতে চান নাই, পরে তারপরেও চিন্তা করলো কি হবে, সাথে পাশাপাশি একটা কাজ শেখার জন্য। তো পলাশ দা আসলে আমাকে হাতে করে দিয়েছেন, স্টুডিও পলাশ, অনেকেই আপনারা চিনবেন। তো সে থেকে আসলে আমরা যখন কাজ শিখছি তখন কাজটা একটু খুব মানে ক্রিটিক্যাল বিষয় ছিল। যেমন যদি আপনারা জানেন যে ডাকরুম যারা চিনেন, বর্তমান আপনারা হয়তো অনেকে বুঝবেন না ডাকরুম কি। আমরা সাদা কালোর সময় কাজটা শিখছি, তখন আমরা যখন ফিল্ম ডেভেলপ করতাম অন্ধকার রুমে গিয়ে ডেভেলপ করতে হতো। তো তখন কাজটা একটু আসলে ক্রিটিক্যাল ছিল এবং কষ্টদায়ক ছিল, যে ওটা হাতে ধরে শিখাইলেও কেন জানি শিখতে অনেক কষ্ট হতো। তো অনেক কষ্ট ভিতর থেকে আসলে এই কাজটা শেখা। তারপরে আস্তে আস্তে যখন ডিজিটাল হয়ে গেলেন, আমরা ডিজিটাল হয়ে গেলাম। এখন তো জানেন ক্যামেরা, সব ক্যামেরাই ডিজিটাল। তো এখন এই কাজটা শিখতে আসলে আগের মতো অতটা কষ্ট আমাদের মতো বর্তমান যুগের ছেলেদের আশা করি করতে হবে না আর কি। একটা মানুষ মানে আপনার ব্যবসাটা পছন্দ করবে, কারণ হলো একটা ডিজিটাল ব্যবসা, সেটা হলো প্রফেশনাল ফটোগ্রাফি কিন্তু অনেকেই পছন্দ করেন। আর বিভিন্ন অনুষ্ঠানে যে ভিডিওগ্রাফিটা, এটা খুবই স্মার্ট ছেলেরা আসলে চলে আসতেছে, ভালো লাগে যে স্মার্টনেস হলো, নিজের একটা ভিডিও আপনি নিজেও করলেন আর এর থেকে একটা ইনকামও হলো। এটা খারাপ বিজনেস না, খুব সুন্দর একটা বিজনেস। তো এই বিজনেসটা আরম্ভ করতে হলে নতুনটা কিভাবে শুরু করবে? নূতনরা যদি তারা ফটোগ্রাফি শুরু করে, তাহলে আমি তাদেরকে বলবো যে তারা সুন্দর একটা ক্যামেরা ইউজ করতে পারে, একটা দুইটা লেন্স ইউজ করতে পারে, আর সুন্দর দুই একটা ফ্ল্যাশ ইউজ করতে পারে। আর যদি প্রফেশনাল ফটোগ্রাফি হতে চায় তাহলে একটু ছাতা লাইট ইউজ করতে পারে। এভাবে করে সে ফটোগ্রাফি শুরু করতে পারে। এবং শুরু করার আগে যদি উনি একটু কাঁচা থাকে, হয়তো বা 3 মাস অথবা 6 মাসে একটা কোর্স উনি কমপ্লিট করতে পারেন। কোর্স করতে হবে, যে আপনার একটু শিখতে হবে, না শিখলে আপনি হয়তো করতে পারবেন, একটা জায়গায় গিয়ে থেমে যাবেন। এর জন্য একেবারে প্রফেশনাল কথা বলতেছি যে এটা দিয়ে তার ইনকামের অবস্থা হবে, সেক্ষেত্রে কত টাকা লাগতে পারে? সবকিছু মিলিয়ে যদি সে একজন ফটোগ্রাফার হয়, তাতে আশা করি লাখ 3 টাকা নিয়ে উনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। দোকান কিছু দিতে হবে না, আসলে ফটোগ্রাফি আপনারা জানেন যে বর্তমানে কিন্তু ফটোগ্রাফি করার জন্য আসলে কোনো দোকানের প্রয়োজন হয় না। আপনিও ফটোগ্রাফি করতে পারেন। আপনি একটা নাম্বার দিলেন এবং আপনি যদি ভালো ফটোগ্রাফি হয়, আপনাকেই মানুষ খুঁজে নেবে। প্রথমে আসলে তাকে মার্কেটিং করতে হবে যে আসলে একজন ফটোগ্রাফার আছে। যেমন আমাদের পিরোজপুর জেলায় 3-4টা ভাই আছে, তারা খুব ভালো ফটোগ্রাফি করে। রাতুল ভাই নামে একটা ছেলে আছে, আসলে তাদের কোনো দোকান নেই, কিন্তু সবাই জানে যে একজন ফটোগ্রাফার আছে, খুব ভালো ফটোগ্রাফি করে। তো ফটোগ্রাফি করার জন্য আসলে দোকান নেওয়ার প্রয়োজন নেই। আমার তো মনে হয় ভাই এটা মুখোমুখি মার্কেটিং হয়ে গেছে। মুখোমুখি মার্কেটিং হয়ে গেছে। একটা দোকানে গেছে, একটা বিয়েতে গেছে, সেই রেফার করলো যে আব্দুল ভালো করে বা অমুক ভালো করে বা ভালো করে। জি, তারপরে মনে করেন আপনার একটা ফেসবুক আছে, সেখানে একটা পেজ আপনি ইউজ করতে আছে, সেখান থেকে কিন্তু আপনি একটা অ্যাড হয়ে যাচ্ছে যে আমি খান আখতারুজ্জামান সোহাগ ফটোগ্রাফি। আপনি কিন্তু ওখানে কিন্তু অ্যাড চালাই আপনি কিন্তু মার্কেটিং করতে পারেন। আপনি কি মানুষের দাঁড়ে দাঁড়িয়েও যাওয়ার কিন্তু প্রয়োজন হয় না বর্তমানে। ফেসবুকে তো এখন বুস্টিং করা যায়। জি, এলাকার ভিতরে এই পিরোজপুরের ভিতরে আমি করলাম, আপনি করলেন। জি, যারা এলাকার ভিতরে মানুষ জেনে গেল, এটা অনেক সোজা করা যায়। এটা নিয়ে আসলে বর্তমান যুগে কি তেমন একটা কষ্ট নাই, সেটা আসলে অনেক সহজ হয়ে গেছে। বুঝতে পারছি। তো ভাই, তাহলে নতুন যারা আছে অনায়াসে তারা এটা যদি আগ্রহ থাকে, ভালো লাগে, সে আরম্ভ করতে পারে। হ্যাঁ, নতুন যারা আছে তারা অনায়াসে এই কাজটা আরম্ভ করতে পারে এবং ক্যামেরা অনেক স্বল্প মূল্যে ক্যামেরা পাওয়া যায়।
নতুন যারা আছেন তাদেরকে বলবো যে অনলাইনেও ক্যামেরা পাওয়া যায়, তারা যদি অনলাইন ইউজ না করে মার্কেটে সরাসরি গিয়ে যদি দেখে শুনে একটা সুন্দর ক্যামেরা কিনে তারা এই ব্যবসাটা কিন্তু অবশ্যই করতে পারে। এতে যে সাহস করতে হবে, সাহস করতে হবে। অনেকে তো মনে করে যে আমার কে দেখবে কি ডাকবে, জি জি এরকম মনে করে। না, আমি সর্বোপরি বলি যে আপনাকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আসলে ব্যবসা তো সাহস ছাড়া সম্ভব না, সাহস ছাড়া সম্ভব কোনো ব্যবসাই না, সম্ভব না। কিন্তু ভাই একটা বিষয় কি, অনেকেই কিন্তু মনে করে আমি দোকানটা দেবো চলবে, লোক আসবে, এটা কিন্তু মনে করো না। ভিতর থেকে ওই ভীতু ভয়টাকে দূর করে দিতে হবে জি, যে আমার এখন খুব শীত করছে, হাই গোসল আমি করতে পারবো না। না, আপনি একবার গোসলটা করে দেখেন, একটা ডুব দিয়ে দেখেন, আপনার শীত থাকবে না। বুঝতে পারছি। তো দর্শক বন্ধুরা, আপনি এই সোহাগ ভাইয়ের মতো এই চমৎকার উদ্দীপনামূলক কথা শুনে আপনারা উদ্দীপনা হন। কারণ হলো সোহাগ ভাই আসলে এই পজিশনে একদিনে যায় নাই, তারও অবস্থা এরকম ছিল, সেও হয়তো প্রথমে হেজিটেট করতো যে কি করব না করব, কিন্তু সে কিন্তু আজকে সফল। তো এই কথাগুলি পুঁজি করে ইনশাআল্লাহ আপনারাও সফলতার সন্ধানে করে যাবেন, সেই রকমের শুভকামনা আপনাদের সবার জন্য রইল। সোহাগ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যবসার আরও সফলতা কামনা করি। আপনাকেও ধন্যবাদ, আপনার চ্যানেলকে ধন্যবাদ। আর দর্শক আপনাদেরকে বলতে চাই যে কোনো টেনশন নাই, আমিও একবারে ফটোগ্রাফার হই নাই। আপনারা যারা এখন মানে বলছেন যে কালকে শুরু কর পরশু, না কালকে পরশু না, আজকে থেকে আপনি ফটোগ্রাফি শুরু করে দেন, আশা করি আপনি একদিন গেইনার হবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।